আসসালামু আলাইকুম। আজকে ৪ জুন এর সাপোর্ট সেশনে সবাইকে স্বাগতম। ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়। ওকে, তোহরা আপনি আপনার প্রবলেম শেয়ার করেন। জি ভাইয়া, আসলে প্র্যাকটিস প্রবলেম ওয়ানে আমি হচ্ছে যে 1 নম্বর যেই কোশ্চেনটা ওইটা আউটপুট শো করছে, কিন্তু সাবমিট করতে গেছি তখন হচ্ছে বলতেছে টেস্ট কেস ফেল। কিন্তু আমি আসলে প্রবলেমটা কোথাও খুঁজে পাচ্ছি না। ইরর ওকে, মেসেজও দেখাচ্ছে না যে ভুল হয়েছে এখানে। ওকে, আপনি স্ক্রিন শেয়ার করেন। কি ভাইয়া দেখতে পাচ্ছেন? আমি স্ক্রিন দেখতে পাচ্ছি। ইটস PP1, রাইট? জি ভাইয়া। আচ্ছা, নাম্বার 1 স্ক্যানএফ। এতগুলো এক প্রিন্টএফ এর মধ্যে সবগুলো কেন লিখছেন? এই জন্য তো প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারতেছেন না। আপনি স্পেসিং গুলো দেখেন। আমি স্পেসিং গুলো হচ্ছে খেয়াল করেন, স্পেসিং এর মধ্যে ঝামেলা আছে। আপনি একটু আউটপুট ফরম্যাটে যান। এখানে দেখেন অ্যাড ইকুয়াল টু 30, অ্যাড এর ইকুয়ালের আগে এবং পরে দুই জায়গাতেই কিন্তু স্পেস আছে। বাট আপনার প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমি স্টিল দেখতে পাচ্ছি ইকুয়ালের আগে এবং পরে স্পেস নাই। সো এটা ফাইন্ড আউট করেন, ফাইন্ড আউট করে সলভ করেন। হ্যাঁ, ইয়া, এই জিনিসগুলা খুবই সেনসিটিভ এবং কেয়ারফুলি দেখবেন। এই যদি একটা প্রিন্টএফ আপনি ইউজ করতেন তাহলে খুব ইজিলি আপনি এই প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারতেন আমাকে ছাড়াই। এখন সাবমিট করে দেখেন। এখানে না, নিচে সাবমিট। ওকে, জি দেন ভাইয়া। কি প্রবলেম? না ভাইয়া, আর প্রবলেম নেই। এটার জন্য আপনি কতক্ষণ ওয়েট করেছিলেন? এই সাপোর্ট সেশনের জন্য, এই প্রবলেমের জন্য? ভাইয়া, এটা আমি কালকে থেকে বসে আছি এটা নিয়ে, যে কি তাহলে হইলো। আপনাদের জন্য ডিসকর্ড গ্রুপ কেন খোলা হয়েছে আপু? আপনি যদি এই সিম্পল প্রবলেমের জন্য একদিন বসে থাকেন, সাপোর্ট সেশন কবে হবে? এটা তো লজিক্যাল না। আপনার যেটা করতে হবে যে আপনি এই টাইপের যে প্রবলেমগুলো, যেগুলো আপনি একটা স্ক্রিনশট দিলে গ্রুপে ম্যাক্সিমামদের PP1 শেষ, আপনাকে ট্র্যাক ডাউন করতে হবে যে কার কার PP1 শেষ। এটা কিন্তু একটা এই সবকিছু কিন্তু আমরা বলে দিব না, কিছু কিছু টেকনিক জি আছে। ভাইয়া, আমি জি। ওই যে আমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করছি। তো ও হুম, আর হুম। কি প্রবলেমের সলিউশনটা এখনো দেয়নি। তো আচ্ছা, সেজন্যই আমি আর কি। তো আপনি গ্রুপে একটা স্ক্রিনশট দিয়ে দিলেই হতো। আমরা তো প্রায় অলওয়েজই গ্রুপে অ্যাক্টিভ থাকি। আপনি স্ক্রিনশটটা দিলে আমরা নিজেই বলে দিতাম যে আপনার আপনার হচ্ছে স্পেসিং এর প্রবলেম আছে, স্পেসিং গুলো ঠিক করেন, তাহলে এটা হয়ে যেত। এটার জন্য কেন আপনি একদিন ওয়েট করতেছিলেন আমি জানি না। যাই হোক, এরপর থেকে আর এই মিস্টেক গুলো করবেন না, আই থিংক। ওকে, আর কোনো ইস্যু? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। রুবিনার কোনো প্রবলেম আছে আজকে? না ভাইয়া, আপাতত নাই কোনো প্রবলেম। আচ্ছা, রুবিনার অ্যাসাইনমেন্ট একটা প্রবলেম বলেছিলেন। অ্যাসাইনমেন্টের কত নাম্বার প্রবলেমে আপনার সমস্যা? ওই H2 নাম্বার সে 8 নাম্বার? রুবিনা? হ্যাঁ ভাইয়া, একটু আমি বের করে বলতেছি। আচ্ছা জি, 8 নাম্বার এইচ আর কি, হুম, 2 নাম্বার এক্স্যাক্টলি। এটাই আর কি। ওকে, একটু ওয়েট করেন, আমার নেটটা আজকে একটু স্লো তো। তোহরা আপনি একটু ফাস্ট আগাবেন, আপনি মাত্র PP1-এ আছেন তো। আমাদের কালকেই নেক্সট ক্লাস। আমি একটু পরে অ্যানাউন্সমেন্ট করে দিব। আমাদের কালকেই নেক্সট ক্লাস এবং আমাদের মেবি কালকে থেকে টানা 4টা ক্লাস হবে। লাস্ট উইকের ক্লাস এবং হচ্ছে নেক্সট উইকের ক্লাস, কারণ নেক্সট উইকে আপনাদের ঈদের ভ্যাকেশন। ভ্যাকেশনে আমরা কোনো ক্লাস নিব না, বাট ক্লাস মিস করা যাবে না। কারণ 2 মাসের কোর্সে ঈদের ভ্যাকেশন দিলে অনেকটা পিছিয়ে যাবেন। সো ঈদের কোনো ভ্যাকেশন ভাইয়া থাকবে না, আমরা ঈদের ক্লাসটা এই উইকে নিয়ে নিব। ভাইয়া, ঈদের ওকে। পরে কত তারিখ থেকে খুলবেন? মানে কত ঈদের তারিখ পরে, থেকে আবার ক্লাস স্টার্ট করবো আমরা আর কি? ঈদের
পরদিন থেকে বা তারপর দিন থেকে স্টার্ট হয়ে যাবে আবার ক্লাস। ভাইয়া একটু গ্রামে যাইতাম, রোজার ঈদে যাওয়া হয় নাই তো। আচ্ছা রোজার ঈদের সময়তে 13 তারিখ থেকে অলরেডি ক্লাসই করা শুরু করছি, তো সেই হিসেবে তো একদমই নেই। আর এই কারণে এবার এই বন্ধতে আমরা কোনো কোর্স নিই নাই, বিশেষ করে আমি একটু রেস্ট নেওয়ার জন্য। আবার ভাবছি এবার একটু কোরবানির ঈদে গ্রামে যাব, তো আচ্ছা, ল্যাপটপ সমস্যা নাই যেটা আপনার। ব্যবহার করতে একটু ঝামেলা হয়ে যাবে আর কি। দেখেন, অ্যাজ আ সিএসসি স্টুডেন্ট আপনাকে হচ্ছে একটা মেন্টালিটি গ্রো করতে হবে যে আপনি হচ্ছে লাস্ট ঘুম, আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন, ওই শেষ ঘুমানোর আগ পর্যন্ত ল্যাপটপ ক্যারি করতে হবে অ্যাজ আ সিএসসি স্টুডেন্ট। সো আপনি যেখানেই যান ল্যাপটপ ক্যারি করতে হবে। ওকে, দেখেন, আহ, আমি আপনাকে প্রবলেমটা বুঝিয়ে দিই। ইটস এ সলিউশন কোড আপনাকে। আচ্ছা, প্রবলেমটা আমি একটু ওপেন করি, যেহেতু আপনার একটু কনফিউজ হচ্ছেন। একটা জিনিস আমি আপনাকে আরেকবার বলি, সেটা হচ্ছে যে ডেডিকেশন থাকতে হবে কিছু জিনিসে। লাইফে 2-3টা ঈদ মাটি করলে আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। আমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার পর এখনো গ্রামে যাইনি, বিলিভ মি অর নট। হ্যাঁ, ওকে, আমিও প্রায় 3 বছর পরে যাচ্ছি গ্রামে আর কি। হ্যাঁ হ্যাঁ, ইয়া, লাস্ট 4 ইয়ার্সে আমি এখনো যেতে পারিনি। বিভিন্ন ইস্যুস, কোভিড গেল, তারপর হচ্ছে একাডেমি স্টার্ট করলাম, তার সাথে সাথে আমাদের বুক রেন্টাল সার্ভিস স্টার্ট হলো। অনেকগুলো সিস্টেম আর কি একসাথে লঞ্চ হওয়ার কারণে, ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। কারণ ওই ঈদের ছুটি বা সেমিস্টার ব্রেকে আমাদের কাজগুলো করতে হতো বেশিরভাগ টাইমে। এখন যেহেতু গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এখন একটু সময় পাই কাজ করার জন্য, বাট তখন তাদের সময় পাওয়া যেত না। আচ্ছা, দেখেন, এখানে হচ্ছে H2 নাম্বারস, এখানে আপনাকে কি করতে হবে, গিভেন টু নাম্বারস, দুটা নাম্বার দেয়া আছে এ এন্ড বি, প্রিন্ট ফ্লোর, সিলিং এন্ড রাউন্ড অফ এ আপনার ডিভাইডেড বাই বি। শেয়ারটা দেখা যাচ্ছে না, স্ক্রিনটা। আমি তো স্ক্রিন শেয়ার করেছি, আপনি দেখতে পাচ্ছেন না? না ভাইয়া, আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না আর কি। আমি তো মোবাইলে জয়েন হয়েছি, ল্যাপটপে কাজ করতেছি, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি না তো। আপনি মোবাইলে জয়েন করেছেন? জি ভাইয়া। মোবাইলে জয়েন করলে তো প্রবলেম, মোবাইলের ইন্টারফেসটা একটু ভিন্ন। আপনি একটু দেখেন, ওইখানে আমাকে পিন করে রাখেন, অথবা আপনি ল্যাপটপ দিয়ে জয়েন করেন। হ্যাঁ, আপনি এখানে পিন করা আছে আর কি। বাট তাহলে দেখতে পাচ্ছেন না কেন? তহুরা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি ভাইয়া। ওকে, রুবিন আপনি ল্যাপটপ দিয়ে জয়েন করেন, ওকে ভাইয়া, ঠিক আছে। এবং সাপোর্ট সেশনে সবাই ট্রাই করবেন, ডোন্ট ইউজ মোবাইল ফোন। তহুরা আপনি একটু ফাস্ট আগান, যেহেতু আপনার সেমিস্টার ব্রেক চলতেছে এবং বেশিরভাগেরই কিন্তু হচ্ছে BP 0, 1, 2 সলভ হয়ে গেছে। এবং আপনি যদি একটু ভালো রান করেন, মানে একটু ফাস্ট আগান, আই থিঙ্ক কালকে 8টার আগে, কালকে যেহেতু 8:30 বাজে ক্লাস, আপনি যদি একটু দ্রুত করেন বা হচ্ছে একটু সময়গুলোকে ভালো মতো ইউজ করেন, তাহলে আই থিঙ্ক আপনি কালকে 8:30টার মধ্যে BP 1 আর 2 সাবমিট করে ফেলতে পারবেন। যদি একটু অ্যাটলিস্ট আপনি অ্যাসাইনমেন্ট 1টা একটু পরে করলেন, অন্তত কালকের লাইভ ভাইয়া, ক্লাসে জয়েন করার। অ্যাসাইনমেন্ট ওয়ান এর হচ্ছে যে এখানে কোশ্চেন গুলো কি আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনি PP 1, 2 সাবমিট করেছেন, শেষ না করেছেন? ভাইয়া। ওকে, PP 1, 2 আগে আপনাকে শেষ করতে হবে, একটা সিকোয়েন্স আছে আমাদের পুরো কোর্সের। আপনি PP 1 আগে আপনাকে করতে হবে, দেন আপনাকে PP 2 করতে হবে, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট। এবং PP 1 আর 2 যখন আপনি করে ফেলবেন, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টটা যখন আপনি স্টার্ট করবেন, ওইখানে একটা ভিডিও দেয়া আছে, মানে অ্যাসাইনমেন্ট ডকে। এই একটা সিকোয়েন্স যখন আপনি মেনটেন করবেন, তখন আপনি সবকিছুই বুঝে যাবেন। আপাতত আপনি PP 1 নিয়ে চিন্তা করেন, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে রুবিনা, আপনি এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে ফাইন, দেখেন এখানে প্রবলেমটা কি বলছে, গিভেন টু নাম্বারস এ এন্ড বি। আচ্ছা, H2 নাম্বারস একটা হিন্টস ভিডিও দেয়া ছিল, এই ভিডিওটা আপনি আপনার কাছে প্রবলেম করতেছে, রাইট? আপনি বুঝতেছেন না ভিডিওটা দেখে? জি ভাইয়া। ওকে, দেখেন আমাদেরকে কি করতে বলছে, যে প্রিন্ট ফ্লোর, সিল এন্ড রাউন্ড অফ এ ডিভাইডেড বাই বি। মানে আপনাকে দুইটা নাম্বার নিতে হবে, দেন হচ্ছে এই দুইটা নাম্বারের ফ্লোর ভ্যালু, সিলিং ভ্যালু এন্ড রাউন্ড ভ্যালু প্রিন্ট করতে হবে। দুইটা নাম্বারের না, এ কে বি দ্বারা ভাগ করার পরে যে ভ্যালুটা আসবে, তার ফ্লোর ভ্যালু, তার সিলিং ভ্যালু এন্ড তার রাউন্ড ভ্যালু প্রিন্ট করতে হবে। এখন এখানে বলে দিছে যে হোয়াট ইজ ফ্লোর ভ্যালু, মানে আপনাকে একটা নোট ডাউন করে দিছে। এটা যদি ওরা নাও দিত,
তারপরে ওদেরকে আমরা দোষ দিতে পারতাম না। তারপরে ওরা দিয়ে দিছে যে ফ্লোর কি ইজ আ ম্যাথমেটিক্যাল ফাংশন, একটা ফ্লোর হচ্ছে একটা ফাংশন, মানে ওরা একটা এখানে ফাংশন ইউজ করবে দ্যাট টেক্স আ রিয়েল নাম্বার এক্স অ্যান্ড ইটস আউটপুট ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু এক্স। মানে হচ্ছে এক্স যে নাম্বারটা, এই নাম্বারটাকে বুঝাচ্ছে এ কে বি দ্বারা ভাগ করার পরে যে ভাগফলটা হবে সেটাকে বুঝাচ্ছে। এখন ফ্লোর ভ্যালু কি, সাপোজ একটা এক্সাম্পল দেখেন আপনি এখানে 7.3, এই 7.3টাই হচ্ছে এক্স, তাহলে ফ্লোর ভ্যালুটা কি হবে যে 7.3 এর মধ্যে সবচেয়ে বড় কোন নাম্বারটা আছে যেটা এক্স এর চেয়ে ছোট অথবা সমান। তাহলে 7 মোট কথা ফ্লোর মানে হচ্ছে আপনি নিচে চলে যাবেন, 7.3 মানে হলো আপনি 7-এ যাবেন, আপনি 8-এ যেতে পারবেন না। যদি এখানে 7.5 থাকতো, 7.5 এর ফ্লোর ভ্যালু 7, 7.6 তারপরেও তার ফ্লোর ভ্যালু 7, যদি 7.99ও হয়ে যেত তারপরেও তার ফ্লোর ভ্যালু 7ই হতো। এর কারণটা কি? কারণ এই যে এটা হচ্ছে তার কন্ডিশন যে ইটস আউটপুট ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু এক্স, মানে এক্স এর থেকে ছোট অথবা সমান সবচেয়ে বড় নাম্বার কোনটা। তাহলে 7.3 চেয়ে সবচেয়ে ছোট অথবা সমান নাম্বার কোনটা? 7। এটাই বোঝানো হয়েছে। তো মোট কথা আপনি যদি এই ডেফিনেশনটা না বুঝেন তাহলে খুব শর্টকাটে বুঝতে পারেন যে 7.3 এর আপনি যদি 7.3 থেকে একটু নিচে নামেন তাহলে পূর্ণ সংখ্যাটা কত, তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 7, এই জন্য এটা হচ্ছে ফ্লোর ভ্যালু। এবার বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। ওকে, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এরপরে আছে কি সিলিং ভ্যালু। সিলিং ভ্যালু মানে হচ্ছে এখানে 7.5 আছে, 7.5 থেকে সবচেয়ে কাছের পূর্ণ সংখ্যাটা কোনটা যেটা 7.5 থেকে বড়, 100% 8। যদি 7.1 এর আপনি সিলিং ভ্যালু প্রিন্ট করেন দেখবেন সেটা 8 হচ্ছে, যদি আপনি 7.2 এর সিলিং ভ্যালু প্রিন্ট করেন তারপরেও সেটা 8 হচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, আচ্ছা। এন্ড রাউন্ড ভ্যালুটা কি? যে আপনি এটাকে রাউন্ড করে দিবেন। রাউন্ড ভ্যালুটা বেশিরভাগ কাজ করে যে যদি সেটা 7.5 যে কোনো কিছু সেটা অর্ধেক থাকে তাহলে সেটাকে সে রাউন্ড করে উপরে নিয়ে যায়। যেমন দেখেন এখানে 7.7 আছে, এই জন্য এটাকে রাউন্ড করে 8-এ নিয়ে গেছে। যদি 7.6 থাকতো তারপরে সেখানে 8 হতো, 7.5 থাকলেও সেটা 8 হতো। বাট যদি 7.4999ও হয় তারপরে সেটাকে 7-এ নিয়ে চলে আসবে। মানে ওর কথা হচ্ছে আমি যদি 0.5 এর সমান অথবা উপরে থাকি তাহলে আমার রাউন্ড হবে উপরেরটা, আর যদি 0.5 এর নিচে আমি থাকি, একটু হইলেও যদি আমি নিচে থাকি তাহলে সেটা আমি নিচেরটা প্রিন্ট করব। ক্লিয়ার? জি ভাইয়া। যেমন এখানে একটা এক্সাম্পল দেখেন, দা ফ্লোর, এই যে যেমন এটা হচ্ছে 2, এটা হলো আমাদের 2, এটা হলো আমাদের 3। 2 হলো আমাদের এই 2 আর 3 এর মাঝামাঝি যেমন একটা নাম্বার ধরেন 2.31, তাহলে 2.31 এর ফ্লোর ভ্যালু কি, মানে হলো নিচের ভ্যালু কোনটা, সবচেয়ে কাছের ইন্টিজার নাম্বার কোনটা 2.31 থেকে ছোট 2। ব্যাপারটা খেয়াল করেন, আরেকবার ক্লিয়ার হন। 2.31 এই নাম্বারের সবচেয়ে কাছের পূর্ণ সংখ্যাটা কোনটা যেটা 2.31 থেকে ছোট? 2 না? রুবিনা? জি ভাইয়া 2। হ্যাঁ 2। আর 2.31 এর সিলিং ভ্যালু কোনটা? 3। কেন? 3। কারণ 2.31 এর সবচেয়ে কাছের পূর্ণ সংখ্যা যেটা 2.31 এর থেকে বড় হতে হবে সেটা কত হবে? 3 হবে। এবার বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আপনার সলিউশন কোডটা খুবই সিম্পল। আপনি 10 আর 3, আপনি 10 কে 3 দ্বারা ভাগ করবেন। এখানে a আর b এর ভ্যালুর রেঞ্জ কত? 1 থেকে 10⁻³ পর্যন্ত। এখানে a 1 থেকে শুরু হচ্ছে, b ও 1 থেকে শুরু হচ্ছে। এখানে যদি 1 থেকে না শুরু হয়ে 0 থেকে শুরু হতো তাহলে আপনার এখানে একটা কন্ডিশন দিতে হতো। কেন? কারণ দেখেন এখানে ভাগের কাজ আছে, a ভাগ b। যদি এখানে a আর b এর ভ্যালু 0 থেকে শুরু হতো এবং কখনো, তাহলে যদি 0 থেকে শুরু হয় তাহলে তো আমি 100% শিওর যে টেস্ট কেসে কখনো b এর ভ্যালু 0 দিয়ে চেক করবে। তাহলে b এর ভ্যালু যদি সে 0 দিয়ে চেক করে তাহলে কোন সংখ্যাকে কি 0 দ্বারা ভাগ করা যায়? ইনফিনিটি হয়ে যাবে না?
জি ভাইয়া ইনফিনিটি হয়ে যায়। সেক্ষেত্রে এটা কন্ডিশন চেক করতে হতো। বাট এখানে কনস্ট্রেন্টস যেহেতু 1 থেকে শুরু হচ্ছে, তার মানে আমাকে ওরকম কোনো কন্ডিশন চেক করতে হবে না। আমাকে প্রথমে করতে হবে এ আর 10 আর 3 ইনপুট নিতে হবে। ইনপুট নিয়ে ওই 10 কে 3 দ্বারা ভাগ করতে হবে, সেটাকে আমি একটা ভ্যারিয়েবলে রাখতে পারি। সাপোজ এখানে আমি দেখতে পাচ্ছি 10⁻³ তো আমি এটাকে যদি ফ্লোটে রাখি, আমি মনে করলাম যে ফ্লোটে রাখলে আমার ওই যে দশমিক নাম্বার গুলো আসবে সেগুলো হচ্ছে আমার ক্রস করে চলে যেতে পারে। এই জন্য আমি রিস্ক না নিয়ে কি করেছি, এখানে ডাবল এ ডিক্লেয়ার করেছি এবং এ আর বি কে আমি ডাবল এ ডিক্লেয়ার করেছি। এটা আপনি যত প্রবলেম সলভ করবেন এই টেকনিক গুলো বুঝে যাবেন। ঠিক আছে? হ্যালো রুবিনা, জি ভাইয়া। আপনি ইনিশিয়ালি হয়তোবা দেখতে পাচ্ছেন যে এখানে 10 আর 3 আছে, এখানে ইন্টিজারই তো ডিক্লেয়ার করা যেত, তাহলে ভাই শুধু শুধু ডাবলে কেন নিল? কারণ দেখেন, আমি ডাবলে কেন নিয়েছি, আমি যদি এই দুটাকে ইন্টিজারে নিতাম তাহলে আমার ভাগ করার সময় আবার ওই ফ্লোটে কনভার্ট করে নিতে হতো। মনে আছে ইন্টিজার ডিভিশনের ক্ষেত্রে যে ফ্লোট একটাকে ফ্লোটে কনভার্ট করে নিতে হয়, হয়তোবা হচ্ছে দশমিকের পরে সব জিরো হয়ে যায়। ইমপ্লিসিট করতে হয়, যে এক্সপ্লিসিট আর হ্যাঁ, ওই ইমপ্লিসিট। প্রবলেমটা ওই প্রবলেমটা ফিক্স করার জন্যই আমি ডাবলে নিয়েছি। মানে আমি ইনপুটে নিয়েছি ডাবলে, তুমি আমাকে ইন্টিজার দাও সমস্যা নাই, আমি ইনপুটে নিয়েছি ডাবলে। তো ওই ক্ষেত্রে আমাকে আর ওই ঝামেলাটা করতে হয়নি। আর এখানে দেখেন আমি কি করেছি, এখানে আমি ওই ফ্লোর যে ভ্যালু দিচ্ছিল, এখন দেখেন এ আর বি কে আমি যখন এ কে বি দ্বারা ভাগ করতেছি, সে আমাকে একটা ভাগফল দিবে, মানে ফ্লোর ভ্যালু দিবে। এখানে একটা জিনিস খেয়াল করেন তো, সে আমাকে ফ্লোর দেখ আর সিলিং দেখ, সবসময় কি আমাকে একটা ইন্টিজার নাম্বার দিচ্ছে না? দেখেন তো, 2.31 এর ফ্লোর 2, 2.31 এর সিলিং 3, আবার 7.7 এর রাউন্ড ভ্যালু 8। তার মানে আউটপুট যেগুলা দিচ্ছে সবগুলা কি ইন্টিজার ফরম্যাটে দিচ্ছে না? খেয়াল করছেন? জি জি এই ভাইয়া জন্য খেয়াল করছি। আমি এখানে ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, যে ইন্টিজার এফ ইকুয়াল টু ফ্লোর হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, যেটা হচ্ছে আমার এ কে বি দ্বারা ভাগ করে যে ভাগফলটা হচ্ছে সেটার ফ্লোর ভ্যালুটা রিটার্ন করতেছে। তাহলে আমি এফ এর মধ্যে ফ্লোর ভ্যালু আনতেছি, সি এর মধ্যে সিলিং ভ্যালু আনতেছি, আর এর মধ্যে রাউন্ড ভ্যালু আনতেছি। আনার পরে এবার আমি প্রিন্ট করতেছি কিভাবে দেখেন, ওদের আউটপুট ফরম্যাট অনুযায়ী। ওরা কি করতেছে যে ফ্লোর, মানে ফ্লোর তারপরে 10/3। এখন এখানে একটা ঝামেলা লাগতে পারে, যেহেতু আমি ফ্লোর আমি ডাবল হিসেবে ইনপুট নিয়েছি। কারণ আমি কি জানি, আমি যদি ডিরেক্ট পার্সেন্টেজ এলএফই লিখে দেই তাহলে দশমিকের পর অনেকগুলো জিরো চলে আসবে। এই জন্য আমি যেটা করেছি যে এখানে পার্সেন্টেজ এলএফ এর মাঝখানে 0.0 দিয়ে দিয়েছি, যাতে করে আমার এই যে শুধুমাত্র 10 মানে পূর্ণ সংখ্যাটাই দেখা যায়, দশমিক পার্টগুলো দেখা না যায়। খেয়াল করছেন এটা আমার কোডে? আমি এখানে এই যে পয়েন্ট পার্সেন্টেজ এলএফ এর মাঝখানে 0.0 কেন অ্যাড করেছি, মনে আছে ক্লাসে ডিসকাস করেছিলাম? জি ভাইয়া। হ্যাঁ। তো আশা করি আপনি আমার সলিউশন কোড দেখে বুঝে গেছেন। আর কোনো ইস্যু আছে আপনার এই প্রবলেমে? হ্যাঁ আর ভাইয়া, এটা এখন কিন্তু, আমি হ্যাঁ বলেন। ভাইয়া এটা বুঝছি, কিন্তু এখন আমি ওই মাই সাবমিশন কোড যেগুলো, ওইগুলোতে যে দেখলাম যে আমি দুইটা আমার এরর দেখাচ্ছে আর কি। তো আমি হুম। দুইটাই কি করতেছি, আমি তো এমনিতেই কোড যখন কোড ব্লকসে করতেছি তখন তো ওরা রান করতেছে, ইভেন যে ফরম্যাটে আউটপুট চাইতেছে সেই ফরম্যাটে আউটপুটটা হচ্ছে, তাহলে এখানে কেন এরর দেখাচ্ছে আমি বুঝতেছি না। আপু আপনি সেম কোশ্চেনটা আবার করতেছেন, আপনাকে আমি এটা অনেকবার বুঝাইছি, পিপিতেও বুঝাইছি, যে আপনি যখন কোড ফোর্সেসে প্রবলেম সলভ করবেন তখন আপনার কোডটাকে ওরা একটা টেস্ট কেস দিয়ে চেক করে না, ওরা হ্যাঁ, মিনিমাম এখানে 1000 দেখতেছি যে আমার 2000 ভ্যালু 3 দিয়ে চেক নাম্বার করে। টেস্ট কেসে যায় ওরা এরর কি করতেছে, কিন্তু ওইটাই তো আমি এররটা ধরতে ওইটাই তো পারতেছি না। আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে 3 নাম্বার টেস্ট কেসটা কি হতে পারে, যেটা আমার কোড হ্যান্ডেল করতে পারতেছে না। আপনাকে পারফেক্ট ওয়েতে কোড লিখতে হবে। আর এখানে একটা জিনিস আছে, আপনি কোড যে সাবমিট করতেছিলেন, এই যে এই ল্যাঙ্গুয়েজে সাবমিট করতেছিলেন না কোন ল্যাঙ্গুয়েজে সাবমিট করতেছিলেন? সি ল্যাং ++20 ডায়াগনস্টিক্স, এই ল্যাঙ্গুয়েজে সাবমিট করছেন না কোনটাতে? বলতেছি রবিনা, ভাইয়া, একটু চেক করে তারপরে বলতেছি হ্যাঁ দেখেন। কোনটাতে বলছি। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলেন।
এরিয়া অফ সার্কেল যেটা, এটাকে আমি দুইবার দুইটা ইসেতে ল্যাঙ্গুয়েজে আর কি সাবমিট করছি। একটা হচ্ছে GNU C11 এটাতে, আরেকটা হচ্ছে C++17 GCC7 এটা দিয়ে আচ্ছা করছি ঠিক আর কি। আছে, আমি আপনাকে একটা সাজেশন একটা জিনিস বলে দিই। কোড ফোর্সেসে যখন আপনি কোনো কোড সাবমিট করবেন, যদি কোনো হেডার ফাইল ইউজ করেন, যেমন আমি এই সলিউশন কোডে একটা হেডার ফাইল ইউজ করেছি, খেয়াল করছেন ম্যাথের একটা হেডার ফাইল ইউজ করেছে। যদি কোনো হেডার ফাইল ইউজ করেন, তাহলে এই যে প্রথম যে কম্পাইলারটা, এটা বেশিরভাগ ক্ষেত্রে কাজ করতে চায় না। সেই ক্ষেত্রে ডিরেক্ট এই যে GNU G++17 এটা ইউজ করবেন। মানে প্রথমে এটা দিয়ে দেখবেন একসেপ্টেড হয় কিনা। যদি না হয় তাহলে এটা দিয়ে সাবমিট করবেন। তারপরেও যদি না হয় তাহলে আবার এটা দিয়ে সাবমিট করবেন। যদি এই তিনটা দিয়েও ভাই সলভ, আবার একটু বলেন। আমি বলছি আপনি তো প্রথমে আমরা কি করি, কোন একটা কোড সি প্রোগ্রামিং দিয়ে সলভ করলে কি যে প্রথমটা সিলেক্ট করি না, GNU GCC, সি প্রোগ্রামিং এর কম্পাইলার কোড ফোর্সেসে। ভাইয়া বুঝতে পারতেছেন আমার কথা? আপনি তো আগের প্রবলেম হ্যাঁ গুলো সলভ করে বুঝতেছি, আসছেন। কিন্তু হ্যাঁ, ভাইয়া আপনি কি এটা আমাকে দেখাচ্ছেন? আমি তো ল্যাপটপে দেখতে পারতেছি না, শুধু জাস্ট আপনি একটা কোড করে রাখছেন সেটাই দেখতে পারতেছি। আপনি আমার স্ক্রিন দেখতে পারতেছেন না কোড ফোর্সেসের? কোড ফোর্সেস এর স্ক্রিন দেখতে পারতেছি না, জাস্ট একটা পেজ দেখতে পারতেছি যেটা ICPC ইনস্টিটিউট আপনার নেট কমিউনিটি, এই স্লো, পেজ। আপনার নেট স্লো, দ্যাটস ওয়াই আমি মুভ করতেছি। ও এই আচ্ছা, জন্যই বাকিরা কি দেখতে দেখতে পাচ্ছি না। পাচ্ছেন? আমি যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশনটা দেখাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা রুবিনা, আপনার নেট স্লো। এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, আপনি যখন ওই কোন একটা প্রবলেম যখন সাবমিট করেন তখন আপনাকে কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হয় না রুবিনা কোড ফোর্সেসে, যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে সাবমিট করবেন? জি ভাইয়া। ওই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখেন যে ওইখানে প্রথম যে অপশনটা GNU GCC এটা আছে, এটাতে যখন আপনি সাবমিট করবেন যদি একসেপ্টেড না হয়, তাহলে বাকি যে কম্পাইলার গুলো আছে GNU G++14 17 20 এগুলো দিয়েও ট্রাই করে দেখবেন। এবং আপনাদের এখানে যে হিন্টস ভিডিওগুলো দেয়া আছে, সেই ভিডিওগুলোতেও কিন্তু আমি যথেষ্ট এক্সপ্লেইন করছি যে কখন কোন ল্যাঙ্গুয়েজটা আপনাদের ইউজ করা উচিত। অ্যাটলিস্ট যেই প্রবলেমটার সলিউশন আপনারা করতে পারতেছেন না, হিন্টস ভিডিও দেখলে ভিডিওতে কিন্তু পুরো সলিউশনটাই দেয়া আছে। এবং হিন্টস ভিডিওগুলো কিন্তু অ্যাড করার রিজনই এটা, যে এটা আপনাদের যেহেতু প্রথম অ্যাসাইনমেন্ট, প্রথম কোড ফোর্সেসে প্রবলেম সলভ করতেছেন, সো প্রথমে ট্রাই করে পারবেন না, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা সলিউশন ভিডিওগুলো দিয়ে রাখছি। এর পরবর্তীতে কিন্তু সলিউশন ভিডিওগুলো কমে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, জি এখন ভাইয়া মূলত বুঝছি। রুবিনা আপনি কি প্রবলেমের সলিউশনটা বুঝতে পারছেন? যে আমি যে আপনাকে তখন সলিউশন কোডটা যে বুঝালাম সেটা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, সেটা বুঝতে পারলেই হবে। এখন সাবমিট করে আপনি কিভাবে একসেপ্টেড করাবেন সেটা আপনার বিষয়। আমি আপনাকে লজিক ধরায় দিছি, বাকিটা আপনাকে ট্রাই করতে হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এরপরে যারা আছে, আনিকার কোনো প্রবলেম আছে? আনিকা আছেন? ওকে, তহুরার কোনো প্রবলেম আছে? না না ভাইয়া। ওকে আপু, তাহলে সাপোর্ট সেশন আজকে এখানে শেষ করতেছি, এবং আমি একটু পরে অ্যানাউন্স করে দিচ্ছি আপনাদের কালকে যে ক্লাস হবে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।